কয়টা হয়? মুসলমানের দল কয়টা হয়? যখন মুসলমানের দল একটা হবে, তখন যদি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিতে যদি কেউ তখন ভোট দেয় ওই ইসলামিক দলের বিপক্ষে, তখন কাফের হবে, তখন মুসলমান কি হবে? কাফের হবে। কিন্তু ইসলামিক দল যদি 14 গুন্ডা থাকে, আর আমরা প্রকাশ্যে স্পষ্ট দেখতে পাচ্ছি যে ইসলামিক দলেরা আজকে সব হচ্ছে গণতন্ত্র পূজারী, এক একজন এক এক রকম ধান্দা ধরেছে, এক একজন এক এক রকম ঠান্ডা ধরেছে, আমরা দেখতে পাচ্ছি এখন স্পষ্ট যে এখন আপনি বলবেন যে আপনার ইসলামিক দলে ভোট দিলে আপনি জান্নাতে যাবেন, আর ইসলামিক দলের বিপক্ষে ভোট দিলে আপনি জাহান্নামে যাবেন, এটা আপনি বলতে পারেন? আওয়ামী লীগও গণতন্ত্র মানে, জাতীয় পার্টিও গণতন্ত্র মানে, এই বিএনপিও গণতন্ত্র মানে, জামাতও গণতন্ত্র মানে, চরমোনাইও গণতন্ত্র মানে। গণতন্ত্র তো সবাই মানছে, সব তো গণতন্ত্রের মাধ্যমে আমরা ক্ষমতা দিতে যাচ্ছি, তাই না? তাহলে সবাই তো সমান, সবাই কি সমান? তাহলে আপনি আপনার ওতে ভাইরে কত কথা বলি। একজন বলছে যে আমাদের এই জেলাতে, আপনাদের এইখানেই ভোটের আয়াত নাজিল হয়েছে, কোরআন খুলে খুলে দেখাচ্ছে ভোটের আয়াত নাজিল হয়েছে। আমাদের পীরগঞ্জে একটা ভোটের আয়াত নাজিল হয়েছে, ভোটের আয়াত নাজিল হয়েছে। আপনাদের ইসলামিক দলের একটা নেতা এই যে ভোটের আয়াত নাজিল হয়েছে, এই ভোটের আয়াত নাজিল হয়েছে, ভোট দিতে হবে কোথায়? ভালো পথের দিকে, অর্থাৎ ওই যে ইসলামিক দলের দিকে। বোঝেন নাই? ইসলামিক দলের নেতারা আবার মন্দির উদ্বোধন করতে যায়। কি করতে যায়? মন্দির উদ্বোধন করতে যায়। আমি একটা মন্দির উদ্বোধনে গিয়েছিলাম, আমারা নিয়ে গেল। তো আমরা আলোচনা করেছিলাম না যে আওয়ামী লীগ একই কাজ, আওয়ামী লীগ করলে, বিএনপি করলে হয় কাফের, মুনাফিক, বেঈমান, আর তারা করলে হয় কৌশল। ওরে ভাইরে, যে পরিমাণ মানুষের কাছে পৌঁছিয়েছে, আর আমাকে যে পরিমাণ মোবাইল করে করে হুমকি ধামকি দিচ্ছে, গালি দিচ্ছে, সে কি বলবো? আচ্ছা আমি, আপনারা বলেন তো দেখি, ওখানে বারবার আরেকটা কথা বলে, 15 বছর আগে আপনারা কি করেছিলেন, মানে শেখ হাসিনা সরকারের আমলে আপনারা কি করেছিলেন? আপনারা বলেন তো দেখি। এইখানে দাঁড়িয়ে আওয়ামী লীগ সরকারের আমলে যে সমস্ত সমস্যাগুলো ছিল, আমি দায়িত্বহীন কণ্ঠে বলি নাই? অবশ্যই বলেছি, অবশ্যই বলেছি। আচ্ছা বলুন তো দেখি, এই যে জামাত নিয়ে যখন আলোচনা করলাম, জামাতের কিছু কিছু বিষয় আমি যখন ধরলাম, আচ্ছা বলুন তো দেখি বিএনপির কিছু কিছু বিষয় বলেনি? আচ্ছা বিএনপি কি আমি বলেছিলাম? ওখানে বলছে যে তুই বিএনপির দালাল, তুই বিএনপির কাছে টাকা খেয়ে এইগুলো করছিস, এইগুলো বলছিস, এইগুলো করে বলছে। হ্যাঁ, আচ্ছা আপনারা বলুন তো দেখি, বিএনপির বিরুদ্ধে কথা বলিনি আমি? আমি দল নয়, প্রত্যেকটা ব্যক্তির বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলেছি, বলেছি না? যারা সমস্যা তাদেরকে আমি তুলে তুলে ধরেছি যে এইগুলো সমস্যা। আমি এভাবে করে সরাসরি, অন্যরা তো দল বলেন, আমি দল হয়ে হয়ে আমি বলেছি জামাত ইসলাম ইসলামিক দল নয়, একথা বলেছিলাম। আমি একথা বলেছিলাম কিনা? বিএনপি ও ইসলামিক দল নয়, বিএনপিরা মুসলমানদের এই পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছে, আমি বলেছিলাম। তো এই কথা কিন্তু ওদের কানে যাচ্ছে না, মানে বিএনপিকে যে নিয়ে বলেছে এই কথা ওদের কানে যাচ্ছে না। কোনটা কানে যাচ্ছে বেশি? জামাতকে নিয়ে বলেছি আমি। কেন বলেছি আমি? একজন ফোন করেছে, আমাদের ফিল্ড এখন অনেক ভালো, তা আপনি এই বিষয়গুলো নিয়ে আপনি এরকম করে বলছেন কেন? হ্যাঁ, মানে অনেক বিষয়, তারপরে তো বোঝেন তো কি কি বলতে পারে, মানে হুমকি ধামকি ছাড়া কোনো কথা নেই। শুধু একজন মানুষকে পেয়েছে যে হুমকি দেয়নি, সে আমাকে একটু বুঝিয়ে বুঝিয়ে বলেছে। তারপরে আমি যখন বলা শুরু করলাম, তখন তিনি বললেন, আচ্ছা দেখেন কি করবেন, জবাব কিন্তু একটা দিতে পারি। যে কটা প্রশ্ন ধরেছি আমি, যে কটা প্রশ্ন করি, সব কটা বলে না ওটা আমাদের ভুল, না ওটা আমাদের ভুল, না ওটা আমাদের ভুল, এই কথা বলে। তাহলে তুমি আমাকে হুমকি দাও কি করে? তুমি আমার বিরুদ্ধে কথা বলো কি করে? আমরা যে কথা বলি সেটা তো সরাসরি কোরআন সুন্নাহ থেকে তুলে ধরার চেষ্টা করি, তাই না ভাই? যদি তোমার কাছে মন্দিরে যাওয়া জায়েজ হয়, আরেকটা কথা এখানে বলছে, আমি একটু বলি। 15 বছর তো তোমরা সালমানের রহমানের 5টা কুকুর ছিলে। সালমানের রহমান ওর কি ছিলাম আমরা? আহলে হাদিসরা কি ছিল? 5টা কুকুর ছিল। ওদের মানে বলার মধ্যে 2টা কথা আছে। এক হচ্ছে 15 বছর কি করেছিলে, গত 15 বছর। আরেকটা হচ্ছে সালমানের রহমানের নিয়ে তোমরা কেন এইগুলো করেছিলে, মানে তোমরা কেন সবাইতে এইগুলো করেছিলে। আচ্ছা বলুন তো দেখি, আপনারা বলেন তো দেখি, সালমানের রহমান যদি আমাদের কোনো মঞ্চে আসে, তাহলে আমরা কি কাফের হব? কথা বলুন সবাই, কাফের হব? সালমানের রহমান একজন মুসলমান, কিন্তু সে গণতন্ত্র মানে, গণতন্ত্রের মাধ্যমে সে ক্ষমতায় গিয়েছে, তাদের হাতে ক্ষমতা, তারা আমাদের সহযোগিতা করে। বিএনপিও সহযোগিতা করে না আমাদের ক্ষমতায় থাকতে? করেছে না? করেছে তো, কিছু কিছু সময় তো করেছে। আওয়ামী লীগ করছে না? সালমানের রহমান যদি আমাদের ওই মঞ্চে যদি যায়, তাহলে কি আমরা কাফের হব? আর যারা মূর্তি পূজায় গিয়েছে তারা কাফের হবে না? মূর্তি পূজায় গিয়েছে ওটা ওদের কোনো ব্যাপার না, ওরা বলছে তো
যে না এটা কৌশল, এটা কোনো ব্যাপার না, ক্ষমতায় যেতে হবে আমাদের, ক্ষমতায় যাওয়ার জন্য, ইসলাম ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য কৌশল করতেছে, কোনো ব্যাপার না। কিন্তু সালমান এফ রহমান কেন ওখানে আসলো, আহলে হাদিসের মঞ্চে কেন আসে, এটা হচ্ছে বড় অপরাধ। আপনারা বুঝছেন কিনা? আজকে যারা আপনাদেরকে ইসলাম ক্ষমতায় নিয়ে যাবে, রাষ্ট্র ক্ষমতায়, তারা আপনাদেরকে যে ডাকছে, ওরা এক সময় কি করেছে? আওয়ামী লীগের সাথে জোট বেঁধেছে, এক সময় বিএনপির সাথে জোট বেঁধেছে, বেঁধেছে কিনা ভাই? বেঁধেছে কিনা ভাই? আজকে এসে আমরা শুনছি আওয়ামী লীগে আর বিএনপিতে যদি কেউ ভোট দেয় তাহলে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন যদি ইসলামের এই যে দলগুলো আছে, ইসলামপন্থী দল, এই দলে এখন ভোট দিতে হবে। দল মতের ঊর্ধ্বে উঠে এইবার দাড়িপাল্লা মার্কায় আপনারা ভোট দিয়া একবার আল্লাহরে খুশি করবার লাগি, ব্যস্ত যাইবার লাগি, দুজক থেকে বাঁচবার লাগি, নিজের উন্নয়নের লাগি আমরা অকলে চেষ্টা করতাম। ইনশাল্লাহ রাজি আছেন তো? ইসলামপন্থী দলেরা ওই জাহান্নামী দলদের সাথে কিভাবে ঐক্য করে? তার মানে সুস্পষ্ট যে তারা ইসলাম ক্ষমতায় নিয়ে যেতে চায় এটা নয়, তাদের ক্ষমতা দরকার, এটা হচ্ছে মূল বিষয়। ওরা শুধু ইসলামকে ব্যবহার করছে, ওরা শুধু ইসলামকে কি করে? ব্যবহার করে, যে আসুন আমরা কোরআন প্রতিষ্ঠা করতে চাই। বেটা যখন তাদের কাছে প্রশ্ন করা হয়, সাংবাদিক যখন প্রশ্ন করে যে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে এই দেশের নারীদেরকে, মহিলাদেরকে কি বাধ্যতামূলক পর্দা করতে হবে? কই না, বাধ্যতামূলক করতে হবে না, যার যেমন খুশি সে তেমন মানবে। এটা কি ইসলাম? এটা কি ইসলাম? বহু বিষয় এরকম আছে, আপনাদের শুধু সতর্ক করার জন্য বলছি। আজকে শুধুমাত্র